এ যেন এক থেকে অনেকজন, বিন্দু থেকে সিন্ধু হয়ে ওঠা রাজু ভাস্কর্য চত্বর। গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে আজ পালিত হয়েছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা, যেখানে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত সহ সবকিছু বন্ধ রাখার আহ্বান জানিয়েছে যুদ্ধবিরোধী মানুষ। তার সাথেই সংহতি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে সমবেত হওয়া শিক্ষার্থীদের। একত্রতা প্রকাশ করে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন করেন মানববন্ধন। মানবতার দিক থেকে প্রত্যেকটা দেশ থেকে প্রত্যেক শ্রেণীর এবং প্রত্যেক বর্ণ, প্রত্যেক ধর্মের মানুষকেই এই গাজাকে সাপোর্ট করতে হবে। এই সহিংসতা যেন বন্ধ হয়, এই জন্য এগিয়ে আসতে হবে। যেই পরিমাণে ছোট ছোট শিশুদের, গর্ভবতী মাদের, মহিলাদের এবং আমাদের ভাইদেরকে যে পরিমাণে অন্যায়ভাবে এবং যেভাবে হত্যা করা হচ্ছে, এটা যেন বন্ধ করা হয়। ইসরায়েল দিনের পর দিন বোমা হামলা নৃশংসভাবে এক একটা ছোট কোমলমতি শিশুরা কিভাবে যে মারতেছে আমাদের মুসলিম ভাই বোনরা দেখতেছে না। সেজন্য আমরা আজকে একজন মুসলমান হিসেবে, দায়িত্বরত হিসেবে আমরা আসছি। মুসলমান হিসেবেও না, সারা পৃথিবীর একজন মানুষ হিসেবে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। এই দুঃসময়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না, হয়তো বা ডিরেক্টলি তাদের পাশে দাঁড়াতে পারছি না, কিন্তু আমরা তাদের পরোক্ষভাবে তাদের পাশে আছি। শিক্ষার্থীদের পাশাপাশি চাকরিজীবী, শিক্ষক সহ সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসেন গাজাবাসীর ডাকে সাড়া দিয়ে। বিভিন্ন এলাকায় স্থানীয় ব্যবসায়ীরাও অংশ নেন গণহত্যা বন্ধের দাবিতে। আমরা এটাকে সমর্থন জানাচ্ছি না, আমাদের এটা বন্ধ করার জন্য আমরা মৌখিকভাবে যারা পারি মৌখিকভাবে চেষ্টা করব, যারা আমরা শারীরিকভাবে পারবো তারা শারীরিকভাবে চেষ্টা করব। প্যালেস্টাইনের মুক্তির জন্য, ফিলিস্তিন গাজাবাসীদের মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করেছি এবং সমগ্র বিশ্বের মুসলমানদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করেছি। মুসলমানদের যে একত্রতা, এটা এখন আমাদের মাঝে নেই, তো এটা হচ্ছে মূল প্রধান কারণ। আর বৈশ্বিক বিষয়ে দেখতে গেলে এখন সবার ভিতরে হিংসা, বিদ্বেষ এগুলো প্রচুর পরিমাণে ঢুকে গেছে। আমরা রক্তপাত চাই না, আমরা বন্ধ চাই, তাদের বাঁচার অধিকার চাই, তাদের স্বাধীনতা চাই। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়ে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। এতে অংশ নিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। আমরা গাজাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমাদের কার্যক্রম বন্ধ করে আমরা সর্বোত্তম চেষ্টা করছি। গাজাবাসীর সাথে হয়তো আমরা ওখানে থাকতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি তাদেরকে আমরা যতটুকু পারি সমর্থন করতে। আমরাও এখান থেকে কিছুই করতে পারবো না, তবে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করতে পারি, সেটাই আমরা করতে আজকে আসছি। ফিলিস্তিনে গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা বাড়ানোর ক্ষেত্রে এই বিক্ষোভ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। ফারিজুল ইসলাম, ভিউজ বাংলাদেশ, ঢাকা।